হ্যালো জিসান, তুমি কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে আসো। তোমার ভাইয়া জিসান আসছিস ভাই? ওর কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তাহলে আমরা একটা পরী দেখছি। আর আমিও দেখছি। কই? হ্যাঁ বৌমা বলো। আম্মা, জিসানের জন্য একটা পরীর মতো মেয়ে দেখছে আম্মা। কোথায়? আমার সঙ্গে একটু কথা বলিয়ে দাও তো। আপনার বড় ছেলের জন্য তো জিসান হারাই ফেলছে মেয়েটাকে। ও সবগুলা অপদার্থ কোথাকার। শোনো, মেয়েটাকে খুঁজে বের করো, খোঁজো। কি আর বলবো আম্মা, ঠিক আছে আপনাকে পরে আপডেট জানাই, একটু খুঁজে আম্মা। ওকে ভাই। এই সুমি, অ্যাক্টিং ভাই, এখন অ্যাক্টিং এর সময় না। সুমি ঠিক আছে। উনি আমার স্ত্রী। তাহলে যান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। কোথায়? হ্যাঁ পরী, ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছে। তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কোথায় তোরা? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো আপা, আমরা চলে আসছি স্যার, একটু সময় লাগবে। তুই এখনো বাসা থেকে বের হসনি? তুমি সাদিককে চিনো না? যখনই বাসা থেকে বের হবো ঠিক ওই সময় এটাই ওর বাথরুম চাপে। সে কখন বাথরুমে গেছে এখনো বের হচ্ছে না। যে কোনো কাজে তোদের বাথরুমের সমস্যা শুরু হয়ে যায়। তোরা থাক তোদের বাথরুম নিয়ে। আপা শোনো প্লিজ, একটু দাঁড়াও। সাদিক বের হলে আমরা সাথে সাথে চলে আসতেছি, তুমি একটু দাঁড়াও প্লিজ। একদম না, আমি একদম ওয়েট করতে পারবো না। আমি ভেতরে ঢুকে যাচ্ছি, আমি একাই পরিচিত হয়ে যাব, আমার কাউকে লাগে না। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9 এ পড়ি আর আমি এখন বিয়ে করবো না। ইনফ্যাক্ট আমি কখনোই বিয়ে করবো, আই হেট বয়স। এই বোকাবে, তোমার কথা বলছি নাকি? পুষ্প ছিল, পুষ্পর কথা বলছি। পুষ্পাবু আমার বোন, ফাতবু। কিন্তু আপনার মতলবটা কি বলেন তো? আপনি হাসপাতালে না যেয়ে সোজা আমাদের বাসায়। হাসপাতাল মানে তুই কি চিনিস তাদের আগে থেকে? হ্যাঁ, উনি তো রাস্তা অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে আমি ওনাকে হেল্প করছি। তুমিও ভীষণ লক্ষ্মী মেয়ে, কিউট মেয়ে, সুন্দর মেয়ে। যাক, মেয়ে আর ভাগ্নি তো একই ব্যাপার। আমরা তো আপনাকে পেয়ে গেলাম, আপনিই তো মেয়ের গার্জিয়ান। তাহলে কিছু যদি মনে না করেন, আমরা বিয়ের কথাটা আগাতে চাই। আপা, আমরা সবকিছু কেমন যেন একটু ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে না। আপনি একটু ঠান্ডা হয়ে বসেন প্লিজ, আমি একটু বুঝাই বলি। বিষয়টা হচ্ছে দেখেন, আমি হচ্ছে ওর মামা, ওর বাবা মা আছে, আমি তাদের সাথে কথা বলি বলে আমি আপনাদেরকে জানাই। আমিও ঝড়ের গতিতে অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাচ্ছি। আমি পুষ্পকে দেখতে চাচ্ছি, ওরা সবাই দেখেছে কিন্তু আমি দেখিনি।